আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি কবিতার নাম ক্রিস্টাবেল পার্ট 1। ক্রিস্টাবেল রিটেন বাই এস.টি. কোলরিজ। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কবিতা ক্রিস্টাবেল পার্ট 1। এই কবিতার মধ্যে আমরা মুনলিট নাইট, জ্যোৎস্না আলোকিত রাত, তার পরিবেশ পাব। ড্যামজেলস ইন ডিস্ট্রেস, হতাশাগ্রস্ত এক নারীকেও পাব। হিন্ট অফ সুপার ন্যাচারাল, অলৌকিক বিষয়ের একটা সংকেত আমরা পাব। অর্থাৎ দিজ এলিমেন্টস মেক দ্য পোয়েম এ গথিক পোয়েম হিডেন ইন এ রোমান্টিক মাস্ক। এই কবিতার মধ্যে একটা রোমান্টিক মুখোশ রয়েছে, ভৌতিক বিষয় রয়েছে। ক্রিস্টাবেল ইজ কল্ড এ টেল অফ টেরর। যেন কবিতাটার মধ্যে একটু আতঙ্ক ভয় রয়েছে, ট্র্যাজিক বিষয় রয়েছে, হরিফাইং বিষয় রয়েছে। আর স্বাভাবিকভাবে সুপার ন্যাচারাল এলিমেন্টস তো রয়েছেই। বায়রনের অনুরোধে এই কবিতা ক্রিস্টাবেল প্রকাশ করা হয়েছিল। যাই হোক, ফ্রম দ্য ভেরি বিগিনিং, কবিতার শুরু থেকেই দ্য রিডার্স আর ট্রান্সপোর্টেড টু দ্য ওয়ার্ল্ড অফ গথিক সিচুয়েশন। কবিতার শুরু থেকেই যেন শেষ পর্যন্ত একটা ভৌতিক ভাব রয়েছে। তাই বলা হয় যে ক্রিস্টাবেল ইজ এ সুপারন্যাচারাল পোয়েম রিভেলিং মেডিয়াভিলিজম। মধ্যযুগীয় সময়ে যে ভৌতিক বিষয়টাকে বিশ্বাস করা হতো, সেরকম একটা বিশ্বাস রয়েছে এখানে। আর এই কবিতা বিষয়ে বলা হয় কভার্স বাট ডাজ নট হাইড। অর্থাৎ অনেকটা আবরণ দিয়েই লেখা হয়েছে, কিন্তু কিছু যেন লুকানো হয়নি। তাই বলা হয় কভার্স বাট ডাজ নট হাইড। যাই হোক, এবার আমরা কবিতার কথায় চলে আসি। কবিতাটি শুরু হয় যুবতী মেয়ে ক্রিস্টাবেলকে দিয়ে। সময়টা ছিল এপ্রিল মাসের এক জ্যোৎস্না আলোকিত রাত। ক্রিস্টাবেল একাকিনী বনের পথে। সে নির্জনে প্রার্থনা করতে এসেছে। কার জন্য? সে বাগদত্তা এক সৈনিকের সাথে। সেই সৈনিক বা প্রেমিক সৈনিক অনেক দূরে রয়েছে, তার প্রতি ভালোবাসা জানিয়ে ঈশ্বরের প্রতি প্রার্থনা করবে। তাই সে এই জ্যোৎস্নালোকিত রাতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছে সামনে একটু বনের পথে। যাই হোক, এই ক্রিস্টাবেল কিন্তু বাড়িতে রেখে এসেছে তার বৃদ্ধ বাবা স্যার লিওলাইনকে। এই লিওলাইন হলেন একজন ছোট শাসক। তিনি অসুস্থ, রাজপ্রাসাদে আছেন। আর ক্রিস্টাবেল রাজপ্রাসাদ থেকে রাতের বেলায় হেঁটে রাজপ্রাসাদের সামনে একটা বনজঙ্গল ঘেরা অঞ্চল রয়েছে, সেখানে প্রবেশ করেছে। গাছপালা রয়েছে। যাই হোক, ক্রিস্টাবেল যখন ওক গাছের নিচে দাঁড়িয়েছে, এসে জ্যোৎস্না আলোকিত রাত,
তখন সে একটি নারী কণ্ঠে কান্না শুনতে পায়। ওক গাছের নিচে দাঁড়িয়ে আছে ক্রিস্টাবেল, হঠাৎ করে কান্না ভেসে আসে, এক মেয়ে যেন কাঁদছে। তখন এই ক্রিস্টাবেল দেখতে পায় এক সুন্দরী নারীকে বসে বসে কাঁদছে। ক্রিস্টাবেল ওক গাছের নিচে দাঁড়িয়ে দেখছে খানিক দূরে এক সুন্দরী মেয়ে, যুবতী মেয়ে, সে কাঁদছে। সাদা সিল্ক পরিহিত, উজ্জ্বল পোশাক, গাছের থেকে খানিকটা দূরে সে বসে বসে কাঁদছে সেই মেয়েটি। আর সেই নারীটির বা মেয়েটির পা খালি, খালি পা, পায়ে কিছু পরা নেই, জুতো নেই, বাহুগুলো খোলা, চুলের জেমস লাগানো আছে। অর্থাৎ ক্রিস্টাবেল দেখতে পাচ্ছে ওক গাছের নিচে দাঁড়িয়ে খানিক দূরে একটি সুন্দরী মেয়ে, সিল্ক পরিহিত, উজ্জ্বল পোশাকে, পায়ে জুতো নেই, বাহু খোলা, সে কাঁদছে। যাই হোক, ক্রিস্টাবেল তখন কি করছে, এগিয়ে গেছে, কে কাঁদছে দেখা যাক। এবার ক্রিস্টাবেল যখন তার কাছে গেছে, তখন সেই মেয়েটি কান্না থামিয়ে বলছে হঠাৎ করে, তার নাম জেরাল্ডাইন। বলছে মেয়েটি যে আমার নাম জেরাল্ডাইন, 5 জন সৈনিক আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, হরণ করে নিয়ে গিয়েছিল। আবার ওই 5 জনের মধ্যে একজন লম্বা করে নাইট বা সৈনিক, সে আমাকে এখানে রেখে চলে গেছে। আমি জেরাল্ডাইন। তাহলে ক্রিস্টাবেল বুঝতে পারছেন, ক্রিস্টাবেল বুঝতে পারছে, এই রাজকুমারী এখন বুঝতে পেরেছে যে ওই মেয়েটির নাম, সুন্দরী মেয়েটির নাম জেরাল্ডাইন। তাকে কিডন্যাপ করেছিল কিছু সৈনিক, এখানে একজন সৈনিক এসে তাকে রেখে গেছে। এবার ওই মেয়েটি জেরাল্ডাইন, সে কিন্তু ক্রিস্টাবেলের সাহায্য চাচ্ছে, আমাকে একটু সাহায্য করো। আর এও বলল যে আমাকে বিশেষভাবে সাহায্য করতে হবে, কারণ জেরাল্ডাইন বলছে আমার বাবা হলেন লর্ড রোল্যান্ড ডি ভক্স, আমার বাবার কাছে আমাকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কে বলল? জেরাল্ডাইন। কাকে বলল? ক্রিস্টাবেলকে বলছে। তাহলে এই হলো অবস্থা। এবার ক্রিস্টাবেল বলছে এখানে রাত্রে আর কোথায় তুমি থাকবে, চলো রাজপ্রাসাদে চলো। যাই হোক, রাজপ্রাসাদে জেরাল্ডাইনকে নিয়ে আসা হলো। তখন রাজপ্রাসাদে সবাই ঘুমিয়ে আছে, বাবা তো অসুস্থই। ক্রিস্টাবেল এবার জেরাল্ডাইনকে নিয়ে তার নিজের যে বিছানায় সেখানে ঘুমাতে গেল। চলো, ক্রিস্টাবেল একটা কৃত্রিম জলাধার, সেখানটা পেরিয়ে বড় একটা লোহার গেট, তার ভেতরে আবার ছোট একটা লোহার গেট, তার ভেতর দিয়ে চলে গেল দুজনে। ভেতরে ঢুকছে রাজপ্রাসাদের। হঠাৎ এই মেয়েটি জেরাল্ডাইন যন্ত্রণায় মাটিতে পড়ে গেল, আর ক্রিস্টাবেল তাকে সাহায্য করলো, এগিয়ে নিয়ে যায়। যাই হোক, জেরাল্ডাইন আবার পুনরায় দাঁড়াতে পারলো। এবার দুজনে ঘুমন্ত কুকুরদের পাশ কাটিয়ে এগিয়ে চলছে। কে কে? এই ক্রিস্টাবেল এবং জেরাল্ডাইন চলছে। যাই হোক, কুকুর ঘুমের ঘরে খানিকটা শব্দও করলো, আতঙ্কিতও হলো তারা। যাই হোক, এমন সময় হঠাৎ করে কে বা কারা টর্চের আলো ফেলেছে তাদের উপর, অর্থাৎ বোঝা গেল যে রাজপ্রাসাদে যারা পাহারা দেয় তারা দেখছে। যাই হোক, তাড়াতাড়ি তারা কি করলো, দুজনে ওই স্যার লিওলাইনের যে কক্ষ, সেখান থেকে সোজা পেরিয়ে ক্রিস্টাবেলের শোবার ঘরে পৌঁছে গেল। যাই হোক, এবার তাহলে ক্রিস্টাবেলের শোবার ঘরে জেরাল্ডাইনকে নিয়ে পৌঁছে গেল দুজনে, বেশ ভালো কথা।
ক্রিস্টাবেল তাকে মদ খেতে দিল, স্বাভাবিক নিয়ম। বনের ফুল থেকে তৈরি মদ ক্রিস্টাবেলের মা তৈরি করেছিলেন, যদিও মা এখন নেই। যাই হোক, এবার ক্রিস্টাবেল কি করছে, তার নিজের কিছু গল্প কথা বলছে, দুজনের গল্প। স্বাভাবিক, দুটো মেয়ে একসঙ্গে হয়েছে, কথা তো বলবেই। ক্রিস্টাবেল তার মা মারা গেছে, তার জন্মের সময় এইসব কথা বলল। এও বলল যে আমার মায়ের একটা ইচ্ছা ছিল যে আমি যখন বড় হব, কে বলছে? ক্রিস্টাবেল। যে আমি যখন বড় হব, অর্থাৎ আমার যখন বিয়ে হবে, সেদিন ঠিক 12টার সময় একটা ঘণ্টাধ্বনি হবে এবং সেটা আমার মা নাকি শুনতে পাবে, এরকম একটা কথা রয়েছে। হঠাৎ করে ওই যে মেয়েটি জেরাল্ডাইন, সে খানিকটা নাকি সুরে যেন বলছে, থামো, তোমার মায়ের পায়চারি শোনা যাচ্ছে। হঠাৎ করে জেরাল্ডাইন এরকম বলল, তার মানে জেরাল্ডাইনের মধ্যে একটা ভৌতিক ব্যাপার রয়েছে। আর এই কথা শুনে ক্রিস্টাবেল তো আতঙ্কিত হয়ে গেল, হঠাৎ মা এলো কোথা থেকে, আর কথা বা এরকম কেন? কথার মধ্যে একটু পরিবর্তনও দেখা যাচ্ছে, অর্থাৎ কথার যে সুর তার মধ্যে একটু চেঞ্জ দেখা যাচ্ছে। ক্রিস্টাবেল আতঙ্কিত হয়ে গেল। আর তখন জেরাল্ডাইনের চোখ দুটাও যেন অস্থির হয়ে গেছে, খানিকটা যেন প্রাণচঞ্চল, এরকম একটা অদ্ভুত ধরনের মেয়ে এই জেরাল্ডাইন। এবার ক্রিস্টাবেল এবার জানতে চায় জেরাল্ডাইনের কাছে, ওই যে মেয়েটির কাছে, আচ্ছা তুমি কি মৃত আত্মা দেখতে পাও? কারণ তুমি বললে যে তোমার মা পায়চারি করছে ইত্যাদি। হঠাৎ জেরাল্ডাইন যেন চিৎকার করে উঠল, থামো, এবার আমার বলার সময়। একটু উদ্ভট ধরনের, একটা উদ্ভট ব্যবহার। এবার জেরাল্ডাইন দাঁড়ালো, আবার মদ পান করছে, বেশ। এবার বলছে, ক্রিস্টাবেল, তুমি যখন প্রার্থনা করবে তখন তো তুমি তোমার পোশাক খুলে ফেলবে। কি সাংঘাতিক কথা! ক্রিস্টাবেল, তুমি যখন প্রার্থনা করবে গডের কাছে, নিশ্চয়ই তুমি তোমার পোশাক খুলে ফেলবে, অবশ্যই খুলে ফেলবে, এবং তোমাকে খুলে ফেলতে হবে। ক্রিস্টাবেল তো অবাক হয়ে গেল, কি করা যায়, কিন্তু একটু ভয়ও পাচ্ছে এই জেরাল্ডাইনের কথায়। যাই হোক, ক্রিস্টাবেল তাই করলো, পোশাক খুলে ফেললো। এবার এই জেরাল্ডাইন মেয়েটি আন্তরিকভাবে বাহুতে নিয়ে নিল কাকে? এই ক্রিস্টাবেলকে। দুজনেই মেয়ে। ক্রিস্টাবেলকে বাহুতে নিয়ে নিল জেরাল্ডাইন। তার কথাবার্তায়, তার আচরণে, সব কিছুতে একটা রহস্য। যাই হোক, ক্রিস্টাবেল এবার পরে বুঝতে পারে যে এই জেরাল্ডাইন একটা ছদ্মবেশী নারী, সে ছলনা করতে পারে। কে বুঝতে পারছে? ক্রিস্টাবেল, যে এই জেরাল্ডাইন একটু ছদ্মবেশী নারী, এর ভিতরে কিছু আছে, ভৌতিক কিছু ব্যাপার রয়েছে, তা নাহলে তার কথাবার্তা এরকম, আচরণ এরকম, বোঝা যাচ্ছে না, রহস্যময়। এবার ক্রিস্টাবেল কী করলো, পরদিন তার বাবা স্যার লিওলাইনকে বলল যে বাবা, এই ব্যাপার, ক্রিস্টাবেলের আচরণ আমার ঠিক, ক্রিস্টাবেল বলছে জেরাল্ডাইনের আচরণ আমার ঠিক ভালো লাগছে না। তখন স্যার লিওলাইন তিনিও অসন্তুষ্ট হলেন যে কাকে তুমি নিয়ে এলে, আর এই জেরাল্ডাইনের এরকম রহস্যময় আচরণ কেন? যাই হোক, লম্বা কবিতা শেষ হয় স্যার লিওলাইনের বার্তায়, অর্থাৎ তিনি বার্তা পাঠিয়েছেন এই জেরাল্ডাইনের বাবা লর্ড রোল্যান্ড ডি ভক্সকে, অর্থাৎ জেরাল্ডাইনের বাবাকে, কি যে আপনার মেয়ে নিরাপদে রয়েছে, আপনার মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়, কিভাবে দেখা হবে, এরকম একটা বার্তা কবিতার শেষে দিয়েছেন স্যার লিওলাইন। আর এটা দিয়েছেন লর্ড রোল্যান্ড ডি ভক্স, অর্থাৎ জেরাল্ডাইন যে মেয়েটি, তার বাবাকে। আর এইভাবেই কবিতাটা কিন্তু হঠাৎ করে শেষ হয়ে গেছে। তো স্বাভাবিক, এস.টি. কোলরিজের কবিতায় সুপারন্যাচারাল বিষয় যেখানে থাকে, সেখানে ভৌতিক বিষয় তো থাকবেই, অর্থাৎ গথিক। জেরাল্ডাইন মেয়েটিকে মনে হচ্ছে একটু ভৌতিক ব্যাপার,
রোমান্টিক একটা শিহরণ রয়েছে, যেন একটা রোমান্টিক আবরণে ঢাকা রয়েছে কবিতার বিষয়বস্তু। কোথা থেকে এলো এই মেয়ে জেরাল্ডাইন, কেন এলো, যদিও বলা হলো সৈনিকরা তাকে কিডন্যাপ করে নিয়েছে, কোথা থেকে কিডন্যাপ করলো ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় রহস্য। আবার জ্যোৎস্নালোকিত রাত, আবার এদিকে ক্রিস্টাবেল নিজে রাজপ্রাসাদ ছেড়ে ওই ওক গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে নাকি কান্না, একটা ভৌতিক পরিবেশ। তাই বলা হয় ক্রিস্টাবেল ইজ কল্ড এ টেল অফ টেরর, একটা আতঙ্ক ভয় ভয় আছে। টেল অফ টেরর, ট্র্যাজিক এবং হরিফাইং, এটা ট্র্যাজিক বিষয় রয়েছে, আতঙ্কিত বিষয় রয়েছে। আর এখানে বলাই হয়েছে গথিক সিচুয়েশন, অর্থাৎ ভৌতিক বিষয় তৈরি করা হয়েছে। আরেকটা কথা যে বলা হয়েছে কভার্স বাট ডাজ নট হাইড, এই কবিতার বিষয়বস্তু কোনো রহস্য দিয়ে যেন, আবরণ দিয়ে যেন ঢেকে রাখা হয়েছে, কিন্তু আবার কিছু লুকানো হয় নাই। কিছু যেন লুকিয়ে রাখা হয়েছে, আবার কিছু যেন লুকিয়ে রাখা হয়ও নাই। এরকম একটা রহস্য ঘন কবিতা ক্রিস্টাবেল। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল ক্রিস্টাবেল পার্ট 1 রিটেন বাই এস.টি. কোলরিজ। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।